গলার সমস্যা, পাইলসের সমস্যা, মাথার সমস্যা, ব্যাক পেইন এই ধরনের সমস্যা চলতে পারে। প্রেম নিয়ে একাধিক সমস্যা চলছিল, কিন্তু 2025 জানুয়ারিতে সব মিটমাট হয়ে যাবে। এই মাসে আবার নতুন করে প্রেমে পড়বেন। বিনা কথায় কলিগদের সাথে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, ইনক্রিমেন্ট হচ্ছে না, চাকরি পরিবর্তন করতে চাইছেন এবং অন্য চাকরি পেতে চাইছেন, সেটাও কিছুতে হতে চাইছে না। এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে থাকবে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আজ আমি এই পর্বে আলোচনা করতে চলেছি জানুয়ারি 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে ভালো হবে এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কী কী পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই পর্বে থাকবে শুভ রং কী হবে এবং কী মহা উপায় পালন করবেন যাতে করে এই মাসে আরও ভালো করে থাকতে পারেন। আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কোনো স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না। আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে ভিডিওটিতে লাইক করে আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি 2025 গ্রহের বিন্যাস কেমন থাকবে। সবার প্রথমে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় প্রথম ভাব অর্থাৎ আপনার রাশি থেকে, ষষ্ঠ ভাব থেকে রোগকে দেখা হয় এবং দ্বাদশ ভাব থেকে রোগ আইডেন্টিফাই এবং রোগ মুক্তিকে দেখা হয়। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, সে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং রোগ ভাবের ঘরে অবস্থান করছে। আবার ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরের নিচস্থ অবস্থায় বসে রয়েছে। এর ফলে গলার সমস্যা, পাইলসের সমস্যা, মাথার যন্ত্রণা, ব্যাক পেইন এই ধরনের সমস্যায় আপনি ভুগছেন। এছাড়া ব্লাড ইনফেকশন, মহিলাদের ক্ষেত্রে ইউরিনাল ইনফেকশন, মুড সুইং, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের সমস্যা থাকলে আরও বাড়তে পারে। এই সমস্যাগুলো চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। 21শে জানুয়ারির পর থেকে মঙ্গল যখন আপনার রাশিতে প্রবেশ করবে, তখন আপনার ক্ষেত্রে যা যা সমস্যাগুলো বললাম তা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। তবে বড় ধরনের অসুখ বা টেনশন হবে না। তার কারণ দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরের উপর থাকবে। এরপর আলোচনা করব আর্থিক ভাগ্য কেমন যাবে। অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে, আর দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্র, সে আবার প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে। এর জন্য আপনাদের আর্থিক ভাগ্য কখনো ভালো আবার কখনো খারাপ চলতে থাকে। আবার দ্বিতীয়ভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, এই কারণে আপনাদের দীর্ঘদিন থেকে অর্থের টানাপোড়েন চলছে, কিছুতেই অর্থের রিকভার করতে পারছেন না। একটার পরে একটা সমস্যা আসতেই থাকছে। সেটা আপনার কথাবার্তার জন্য হতে পারে, স্বভাবের জন্য হতে পারে, কারোর না কারোর ক্ষেত্রে আর্থিক লস দেখতে পাচ্ছেন, সেই সাথে হঠকারীভাবে ইনভেস্ট করে ফেলছেন, কিংবা অনলাইন ট্রানজ্যাকশনের ফলে আর্থিক লস হওয়া, কারোর প্ররোচনায় পা দিয়ে আর্থিক লস হওয়া বা অর্থ আটকে যাওয়া এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে চলছে। তবে জানুয়ারি মাসে এই জায়গাগুলো থেকে বেরোতে পারবেন, সেটা 21শে জানুয়ারির পর থেকে, কারণ মঙ্গল তখন আপনার রাশিতে প্রবেশ করবে। এরপর আলোচনা করব পরিবার বা পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ, বুধ বর্তমানে ষষ্ঠে অবস্থান করছে। আর ষষ্ঠ ভাব থেকে দেখা হয় শত্রুকে। আবার চতুর্থ স্থানে অবস্থান করছে কেতু, কেতু একটু রোগ ভোগ বেশি করে ভোগায়। এই কারণে পরিবার বা পারিবারিক পরিস্থিতি ভালো যাবে না। পরিবারের মধ্যে আপনার প্রতি সন্দেহ ভাব থাকবে, নিজের লোকের কাছ থেকে আঘাত পাওয়া, আপনার পেছনে বদনাম করা, শত্রুতা করা এই ধরনের সমস্যা চলছে। সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মায়ের সাথে সম্পর্ক নষ্ট হওয়া এই ধরনেরও সমস্যা আপনাদের ক্ষেত্রে ঘটে চলেছে। এছাড়া
সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা লিটিগেশন, আপনার সম্পত্তি আপনার না পাওয়া, সম্পত্তি বন্টন না হওয়া, এই ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার ক্ষেত্রে। এছাড়া পারিবারিক ক্ষেত্রেও অর্থ খরচ হওয়ার যোগ রয়েছে। পরিবারের ক্ষেত্রে ঘরের রেনোভেশনের ক্ষেত্রে আপনাকে লোন করতে হতে পারে বা আর্থিক দিক থেকে বড় ধরনের খরচ হতে পারে। সেই সাথে মায়ের স্বাস্থ্যের জন্য অর্থ খরচ হতে পারে। এই রকম যোগ প্রবলভাবে থাকছে। তাই পারিবারিক দিক দেখতে গেলে 21 তারিখ পর্যন্ত যথেষ্ট সতর্ক থাকতে হবে। 21 তারিখের পর ধীরে ধীরে সব ঠিকঠাক চলবে, ততক্ষণে আপনাকে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। এরপর আলোচনা করব সন্তানের বিদ্যাশিক্ষা কেমন যাবে। বিদ্যাশিক্ষা দেখা হয় 3 রকমভাবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যাশিক্ষা দেখা হয় চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ। বুধ বর্তমানে ষষ্ঠে রয়েছে। এর ফলে পড়াশোনা খুব ভালো হবে না। হঠাৎ করে শিক্ষক ছেড়ে দেওয়া, শিক্ষকের সাথে সম্পর্ক খারাপ হওয়া বা শিক্ষক ঠিকমতো শিক্ষা প্রদান না করা, শিক্ষকের গাফিলতি, পড়াশোনা না করা, শারীরিক সমস্যা আসা, কথার অবদ্ধ হওয়া, এই ধরনের সমস্যা বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর বলবো, যারা গ্র্যাজুয়েশন বা টেকনিক্যাল বিষয় নিয়ে অধ্যাপনা করছেন তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে দেখা হয়। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র, সে বর্তমানে নবমভাবে অবস্থান করছে এবং শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে। এর ফলে পড়াশোনা খুব ভালো হবে, কারো সাহায্য পাবে, বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। আর যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে নবম ভাব থেকে দেখা হয়। নবম ভাবে শুক্র শনি মিত্রভাবে বসে আছেন এবং শুক্র মালব্য যুগ তৈরি করেছে। এই কারণে যারা পিএইচডি ও গবেষণার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পেপার পাবলিশড হবে। এছাড়া কেরিয়ারের যথেষ্ট উন্নতি হবে, চাকরি পাওয়ার যোগ থাকবে। সুতরাং বিদ্যাশিক্ষা ও চাকরি ভাগ্য জানুয়ারিতে ভীষণ ভালো থাকছে। এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। দেখুন, সন্তান ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র। শুক্র বর্তমানে নবম ভাবে রয়েছে। তাই সন্তানের শারীরিক অসুস্থতা অল্প হলেও হবে। সন্তানের পড়াশোনায় কেরিয়ার, বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়া, বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করা, সন্তানের বিবাহের কোনো কমপ্লিকেশন থাকলে ঠিক হওয়া, এই রকম সমস্ত কিছুই সন্তানের ক্ষেত্রে ভালো হবে। আর যাদের সন্তান নেই তাদের জানুয়ারি মাসে সন্তান নেওয়ার প্রবল যোগ রয়েছে। এবারে আলোচনা করব প্রেম বা লাভ লাইফ কেমন যাবে। প্রেম দেখা হয় পঞ্চম স্থান থেকে। তাই এতদিন আপনাদের ক্ষেত্রে প্রেমে নানা ধরনের ডিস্টার্ব চলছিল, কারণ শুক্রের অনেকগুলি ট্রানজিটের জন্য লাস্ট 6 মাসে অনেক সমস্যা ফেস করেছেন। এই জানুয়ারিতে প্রেম ব্রেকআপের মতো সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। তারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, পরিবারের ভীষণ সাপোর্ট থাকবে। আর যাদের জীবনে কোনো প্রেম নেই তাদের প্রেম আসবে। একটু মিষ্টিভাবে বলার চেষ্টা করুন, অবশ্যই প্রেম হবে। এবারে আলোচনা করব দাম্পত্য জীবন কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, আর সপ্তম ভাবে রবি অবস্থান করছে। এর ফলে 14ই জানুয়ারি পর্যন্ত দাম্পত্য জীবনে কিছু অশান্তি, ইগো, এইসব সমস্যা থাকবে। কেউ কাউকে ডমিনেট করা এরকম মনোভাব থাকবে। দুজনেই ভাবে আমার জ্ঞান বুদ্ধি তোমার থেকে অনেক বড়, এই কারণে সমস্যা আরও বাড়ে। তাই সপ্তম স্থানে রবির পজিশন একেবারেই ভালো নয়। এই সাথে দ্বাদশভাবে বৃহস্পতি থাকার কারণে স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে। সুতরাং 14ই জানুয়ারির পর থেকে দাম্পত্য জীবন ভালো হতে দেখা যাবে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের সন্তান প্রাপ্তি হবে। আর যাদের বিবাহ হয়নি তাদের 14 তারিখের পর বিবাহের যোগ শুরু হবে। এরপর আলোচনা করব কেরিয়ার বা চাকরি কেমন যাবে। চাকরি ষষ্ঠ ও দশম ভাব থেকে দেখা হয়। এখানে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বিতীয় নিচস্থ হয়েছে। কর্মস্থানের অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে রয়েছে। এই কারণে আপনাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা চলছেই। অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া,
কলিগদের সাথে সহযোগিতা না পাওয়া, আপনার প্রমোশনে পলিটিক্স হয়ে আটকে যাওয়া, চাকরি চেঞ্জ করতে চাইলেও করতে পারছেন না, নানা রকম ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন, এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে থাকবে। আর যারা নিয়মিতভাবে ইনভেস্ট করেন, যেমন ল্যান্ড প্রপার্টিতে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, শেয়ারে হতে পারে, এই সব ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে অর্থ ডুবে যাওয়ার ভীষণ চান্স রয়েছে। আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সপ্তম ভাব থেকে দেখা হয় অর্থের ক্ষেত্রে রিকভার করাবে, তবে কাউকে বড় কোনো অর্থ ধার দেবেন না, ফেঁসে যেতে পারেন। যদি ব্যবসার কারণে লোন নিতে চান তাহলে 14 তারিখের পর লোন নিতে পারেন। যদি পার্টনারশিপ ব্যবসা করতে চান তাহলে 14 তারিখের পর যুক্ত হতে পারেন। এই সময়ে ব্যবসা এক্সপেন্ড করতে পারেন। আর সবথেকে ভালো যাবে 21 তারিখের পর থেকে, সেই সময় যে কোনো রিস্ক নিতে পারেন, তবে সব কিছু দেখে বুঝে। আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করুন, কারণ একটি শেয়ার অন্য মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এবং লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আর যদি আপনাদের জীবনে কোনো রকম সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং। এবারে আলোচনা করব এই মাসের শুভ রং ও কী মহা উপায় থাকবে। চলুন তাহলে এই মাসের শুভ রং হলো সবুজ ও গোলাপি, এর সাথে হনুমান চালিসা পাঠ করুন। আজ আলোচনাটি এখানে সমাপ্ত করলাম, ততক্ষণে আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।